জিমেফ্রো টি10 লিগে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সাব্বির রহমান রিশাদ হোসেনের দল হারারে বোল্টস বনাম স্যাম্প আর্মি। যদিও হারারে বোল্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে রিশাদ হোসেন, তবে তার পরিবর্তে খেলছে সাব্বির রহমান। হারারের ব্যাটিং এর সময় একের পর এক উইকেট পড়ে যায়। 4 উইকেট যাওয়ার পর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যাট হাতে মাঠে আসে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। সাব্বিরের ক্যারিয়ার স্ট্যাটাস যখন দেখাচ্ছিল তখন 1650 122 সর্বোচ্চ রান। এটা দেখে ধারাভাষ্যকাররা বলছিল সাব্বির রহমান একজন দুর্দান্ত প্লেয়ার, সেটা তার স্ট্যাটাস দেখেই বোঝা যায়। সাব্বির সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে আসলে স্ট্রাইকে যায় জেমি নিশাম একটি বল লং অফে ঠেলে দেয়। এরপর সিঙ্গেল ইজি নেওয়া যেত, সাব্বির অর্ধেক ক্রিজ ক্রস করে গিয়েছে, কিন্তু নিশাম তাকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর ধারাভাষ্যক কক্ষ থেকে বলছে কেন নিশাম সাব্বিরকে ফেরত পাঠিয়ে দিল। 122 রান সর্বোচ্চ এমন একজন ক্রিকেটারকে পাঠিয়ে দেওয়া তো আমার মাথায় আসছে না। এরপর লং অনে শট খেলে জেমি নিশাম। 1 রান নেওয়ার পর ইচ্ছে করে সাব্বিরকে 2 রান নেওয়ার জন্য জোর করে। সাব্বিরও সেখান থেকে দৌড় দেয় এবং নিশাম পার হলেও সাব্বির পার হতে পারে না। ক্রিজ ক্রস করার আগেই স্টাম্পে আঘাত করে ফেলে, অর্থাৎ রান আউট হয়ে যায় সাব্বির রহমান। এরপর ধারাভাষ্য কক্ষ থেকে বেশি আসছিল হোয়াই নিশাম হোয়াই, অর্থাৎ কেন নিশাম এই কাজটা করলো। সাব্বির তো একজন ভালো ক্রিকেটার, এমন না যে স্ট্রাইক প্রান্তে বলার থাকবে, এই কারণে নন স্ট্রাইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর 2 বলে 1 রান করে জেমি নিশামের এমন কাণ্ডের কারণে ব্যানেটের হাতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে সাব্বির রহমান রুমন। এমন কাণ্ডে মোটেও খুশি ছিলেন না সাব্বির, তবে নিশামের এমন আচরণ সত্যি আশ্চর্যজনক।